यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः यारवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुषुरासुरगणः देवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं शूरिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेव नित्यलीला पृष्ठ भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना करी तार आशीर्बाद प्रार्थना करी एवं समस्त भक्तबृंद शिष्यमंडली एवं दूर दूरान्ते যারা प्रतिदिन फेसबुके यूट्यूबे हरिकथा श्रवण करছেন সেই সব বিদ্বৎ সমাজ ভক্তবৃন্দ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃ শক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। কালকে ব্যাখ্যা শুনছিলেন যে কি শুনছিলেন? প্রশান্ত আত্মা, জীবের আত্মার প্রশান্ত ভূমি দরকার। যতদিন না হবে ততদিন জীবের সংসার দুঃখ চলতেই থাকবে, জন্ম মৃত্যু মরণমালায় ঘুরতেই থাকবে, ভালো মন্দ হতেই থাকবে, সুখ দুঃখ চক্রবৎ ঘুরতেই থাকবে, এর কোনো শেষ নেই। অনন্তকাল ধরে চক্রবৎ পরিবর্তন নিরন্তর, যাবৎ জন্মম তাবৎ মরণম, নিরন্তর হচ্ছে। তাহলে কি বলছেন? জীব যখন সাধনা করতে করতে, কারণ যে যোগের কথা শুনছেন সেই যোগটার তিনটে নাম রয়েছে। একটা হলো অভ্যাস যোগ, আর কি আত্মসংযম যোগ, ধ্যান যোগ, ধ্যান যোগ। একটা অধ্যায়কে এতগুলো নাম দিয়েছেন ঋষিরা, অর্থাৎ সবাই দেখেছেন এই অধ্যায়টা যদি কেউ অভ্যাস করে গীতার সমস্ত জ্ঞান তার অধিগত হবে, এবং এই অধ্যায়টা যদি কেউ প্র্যাকটিক্যাল করে তার ধ্যান পারফেক্টলি সে পরম সত্যকে লাভ করবে। এবং এই অধ্যায়টা যে জীবনে প্রয়োগ করবে তার জীবন ধীরে ধীরে ধৌত আত্মা, তার আত্মা বিধৌত হয়ে যাবে। কামনা বাসনা মলিনতা কপটতা মিথ্যাচার জটিলতা সব চলে যাবে। কিসের দ্বারা? এই অধ্যায়ে শ্রবণ মনন এবং চিন্তন দ্বারা। এই জন্য প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা বিগত ভীত। যারা প্রশান্ত আত্মা হয়, ধ্যান করতে করতে যাদের চিত্ত প্রশান্ত হয়ে যায়, ভেতরে কোনো তরঙ্গ থাকে না, তাদের মধ্যে বিগত এদিকে করো, এদিকে বিগত ভী মানে তাদের আর কোনো ভয় থাকে না, ভয় মুক্ত হয়ে যায়। পৃথিবীর কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে। কেন? তারা বলে আমার মৃত্যুকে জয় করেছি, তা আবার ভয় কিসে? প্রশান্ত আত্মা বিগত ভী ব্রহ্মচারী প্রতিষ্ঠিত। তাহলে ব্রহ্মচর্য পরায়ণ হও। বারবার ব্রহ্মচর্য নষ্ট হলে চিত্তের বিক্ষেপ হবে, সাধনাতে বিক্ষেপ হবে, সাধনায় একাগ্রতা আসবে না। সেই জন্য ব্রহ্মচারী প্রতিষ্ঠিতা মনসংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপরা। তাহলে মনসংযম্য, মনকে সংযত করো, চিত্ত আমাকে চিত্ত সমাহিত করো, আর মৎপরা আমা পরায়ণ হও। তাই না? এই যে শ্লোকটা কালকের ব্যাখ্যা করেছি, তার পরের শ্লোকেই ভগবান বলছেন युञ्जन्नेवं सदात्मा, সদা আত্মার সঙ্গে জুড়ে থাকো। এই যেমন আমি মন্ত্র বলছিলাম, আমি কিন্তু
অনেক কিছু দেখি, কিন্তু আজকে শুধু কেশব আনন্দকে দেখছিলাম। আমার ভেতর থেকে যেন অনেক কেশব আনন্দ আকাশের দিকে উঠে যাচ্ছে। একেবারে সত্য কথা। প্রশাসনে বসে বাড়িয়ে কিছু বলতে নেই, তাহলে আচার্যের শক্তি নষ্ট আছে। এই জন্য যখন আমি ওই ধ্যান করছিলাম, তখন আমার মধ্যে থেকে একটা জ্যোতির্ময় কেশব আনন্দের রূপ সে আকাশের দিকে শুধু একটার পর একটা চলে যাচ্ছে। ইয়ং ব্রহ্মাবরণেন্দ্র ধ্যান করছি নারায়ণের, আর কেশব আনন্দ তার ভেতর থেকে বেরোচ্ছে। কেশব আনন্দের ভেতর থেকে অসংখ্য কেশব আনন্দ বেরিয়ে চলে যাচ্ছে মহাকাশের দিকে। এই জন্য যুঞ্জন্য এবং সদাত্মানম, আত্মার সঙ্গে নিরন্তর যুক্ত থাকে। সদাত্মানম যোগী নিয়ত মানস। তাহলে কি বলছেন? মানে যোগীর কর্তব্য কি? নিরন্তর আত্মার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা, মন্ত্রের দ্বারা, ধ্যানের দ্বারা, জ্ঞানাভ্যাসের দ্বারা, ধ্যানাভ্যাসের দ্বারা প্রতিনিয়ত তাকে প্রথম চেষ্টা করতে হবে যে আমি আত্মার সঙ্গে যেন জুড়ে থাকি, আমার যেন বিয়োগ না হয়। আপনাদের আজকের কিন্তু আমরা এগুলো আগে করে নিয়েছি, যে যেন হরিকথা হচ্ছে। এই হাতের ক্রিয়াগুলো, এই যে দেখে দিয়েছি না, এইগুলো এক এক দুই করে 30 বার করবেন, এইগুলো 30 বার করবেন, এগুলো 30 বার করবেন, করলে ব্যথাটা চলে যাবে। এটাও 30 বার করবেন, এটাও 30 বার করবেন, এগুলো দেখিয়ে দিয়েছি। কিন্তু এইগুলো এই 1 2 করে এগুলো 30 বার সময় দিয়ে দিয়ে করবেন। তারপর এইটা করবেন 30 বার। এইরকম পাওয়ার, এই যে হাতে পাওয়ারটা টানছি, এগুলো 30 বার করবেন। করলে কি হবে বলুন তো? গায়ের ব্যথা, পায়ের ব্যথা, বাতের ব্যথা, দুনিয়ার ব্যথা সব কমবে। আর মহারাজের কথা শুনে যারা মোটা হয়ে গেছেন, ও মোটা মানেই ব্যায়াম, এটা মনে রাখবেন। মোটা মানেই ব্যায়াম। শরীরকে মোটা হতে দেবেন না। শরীরকে যত স্লিম রাখবেন, সুন্দর রাখবেন, তত আপনার সাধনা ভালো হবে, আপনার জীবন ভালো হবে, আপনার অধ্যাত্ম চেতনা বাড়বে। সেই জন্য মনে রাখতে হবে যুঞ্জন্য এবং সদাত্মা, সদা। এই জন্য বেদের মন্ত্রে বলা হয়েছে সদা পশ্যন্তি সুরায়া, মানে সুরীগণ, বিদ্বানগণ, জ্ঞানীগণ সদা পশ্যন্তি, ভগবানকে দেখেন। কখন? বলে কন্টিনিউয়াসলি। স্বপ্নেও দেখেন, শয়নেও দেখেন, সর্বত্র। সদা পশ্যন্তি সুরায়, বলে ভগবানকে কখন কখন দেখবো আমরা? সবসময় ভেতরে, অন্তর্মুখী হয়ে ভেতরে দেখবে। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ সাধন করার চেষ্টা, এটা জীবনের সব থেকে বড় কথা। সেই করতে পারে যার সত্যি সত্যি জীবনে ভাগ্য উদয় হয়েছে, সৌভাগ্যের উদয় হয়েছে। তার মন গ্রহণ করবে এসব কথা। যার সত্যি সত্যি জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে মন তৈরি হয়েছে যে হ্যাঁ, আমাকে তো ভগবানের সঙ্গে জুড়তেই হবে। সংসারের সঙ্গে জুড়ে কি লাভ হচ্ছে? জন্ম নিয়েছিলে একদিন, বাচ্চা ছিলে, লেখাপড়া শিখলে, কত কিছু দৌড়দৌড়ি করলে, বিয়ে সংসার করলে, তারপরে আবার ব্যায়াম, শরীরে শুধু ব্যায়াম আর ব্যায়াম। কি সুখ হচ্ছে সংসার? নানান যন্ত্রণা, সংসারের যন্ত্রণা, পয়সার যন্ত্রণা, অর্থের যন্ত্রণা, পারিবারিক যন্ত্রণা, ব্যায়ামের যন্ত্রণা, রোগের যন্ত্রণা, ডাক্তারের যন্ত্রণা। এই ডাক্তার এই বলছে, ওই ডাক্তার এই বলছে। সংসারে কি সুখ আছে? মনরে কি লাগিয়া ইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, কেমন করে মানুষ হলি। তাহলে একটা অদ্ভুত ব্যাপার, যুঞ্জন্য এবং সদাত্মান। যদি ভগবানের সঙ্গে জুড়তে না পারো, তাহলে আর জুড়বার জন্য অভ্যাস, এই অভ্যাস যোগ, এই ধ্যান যোগ, এই আত্মসংযম যোগ, একে ভাবতে হবে, বিচার করতে হবে, তাহলে ভগবানের সঙ্গে জুড়ে যাবে। আর জুড়ে গেলে সব দোষ ভগবান ভেতর থেকে দূর করে দেবে। যেমন আলো জ্বলেছে, যে পরিমাণে এখানে লাইট জ্বালানো হয়েছে সেই পরিমাণে অন্ধকার চলে গেছে, তাই না? যে পরিমাণে লাইট জ্বলেছে সেই পরিমাণে অন্ধকার গেছে। যদি আরো অনেকগুলো মার্কারি জ্বালানো হয় আরো বেশি লাইট হয়ে যাবে, তাই না? আর এখন এই বড় লাইটগুলো যদি নিভিয়ে দিই, তাহলে লাইটটা হালকা হয়ে যাবে।
হালকা কম লাইট জ্বলবে। তাহলে এই জন্য ভেতরে যত জ্ঞানের আলো জ্বলে তত শয়তানির অন্ধকারগুলো চলে যায়। শয়তানি বুদ্ধি ভেতরে সবসময় ঘুরছে কিন্তু জীবের মাথায়, কখনো হিংসা, কখনো মিথ্যা, কখনো কপটতা, কখনো জটিলতা, কখনো পরের অহিত চিন্তা, কখনো মিথ্যে কথা বলা, কখনো জটিলতা করা। এই যে আমাদের শয়তানি বুদ্ধিগুলো, এইগুলো যখন আমরা ত্যাগ করব, ত্যাগ হবে কখন? ভগবানের চিন্তা মানে যখন ধ্যান করব, যখন অভ্যাস করব, যখন মন্ত্র জপ করব, যখন গুরু প্রদত্ত উপদেশকে জীবনে পায়ে প্রতি পদে কাজে লাগাবো। ঠিক আছে? এই জন্য যুঞ্জন এবং সদাত্মানম, সদা আত্মার সঙ্গে যুক্ত যুঞ্জন এবং সদাত্মানম যোগী নিয়ত মানসম। আবার ওই একই কথা, মানস নিয়ত মানে মনটাকে ভগবানের সঙ্গে নিরন্তর জোড়বার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে। যোগীর এটাই কাজ, যোগীর কাজ একটাই, সে যেন নিজের চেতনাকে নিরন্তর জুড়ে রাখতে পারে। ঠিক না? যোগী নিয়ত মানস। তাহলে মনে রাখতে হবে শান্তি নির্বাণ পরমাং মৎ সংস্থাম অধিগচ্ছতি। শান্তি নির্বাণ পরমাং মৎ সংস্থাম অধিগচ্ছতি। মৎ সংস্থাম অধিগচ্ছতি। ভগবান বলছেন শান্তি পাওয়ার এর থেকে আর কোনো সহজ উপায় নেই। শান্তি পেতে গেলে তোমাকে প্রশান্ত চেতনায় পৌঁছাতে হবে। যোগী কেমন? এক, যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্য শিক্ষিত। এই জন্য প্রশান্ত আত্মা। আর প্রশান্ত আত্মা হতে গেলে আমাকে প্রচুর অভ্যাস করে যেতে হবে। দিন রাত শুতে জাগতে ঘুমোতে চলতে ফিরতে নিরন্তর অভ্যাস করতে হবে যে ভগবান থেকে মন যেন এই করো হরি দীনদয়াময়, তোমা হতে মন দূরে নাহি রয়। এই করো প্রভু দীনদয়াময়, তোমা হতে মন দূরে নাহি রয়। যেমন জলেরই তরঙ্গ জলেতে মিলয়, চিদ ঘন শ্যাম সুন্দর। দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতর। অনলয় নীলে যেদিকে দেখি, অথবা যেদিকে ফিরাই আঁখি, অন্তরে বাহিরে অরূপ নিহারি। নবঘন শ্যাম সুন্দর। তাহলে যুঞ্জন এবং সদাত্মা, ভগবানের সঙ্গে নিরন্তর জুড়ে থাকো। মনে প্রাণে চেতনায় বাক্যের দ্বারা শাস্ত্র অধ্যয়নের দ্বারা গুরুর উপদেশগুলো ভিতরে মন্থন করতে থাকো। ধীরে ধীরে তুমি সুন্দর হয়ে যাবে, সব চেতনা সুন্দর হয়ে যাবে, সব ভাব সুন্দর হয়ে যাবে, সব সংকল্প সুন্দর হয়ে যাবে। তুমি পবিত্র জীবন হয়ে যাবে আর তোমার ধ্যান ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠবে। অনন্ত শক্তি তোমার মধ্যে জানতে পারবে। অদ্ভুত ব্যাপার। আমি এখন যেই চোখ বন্ধ করেছি না, দুদিক থেকে দুটো আলো এরকম এসে মিশতে চাইছে। দুদিক থেকে দুটো পাওয়ারফুল লাইট আসে। কখন যে কি আসে, সেই জন্য নিজের চেষ্টায় ধ্যান হয় না, অভ্যাস করতে করতে এটা অটোমেটিক্যালি চলে আসে। সেই জন্য যুঞ্জন্যেবং সদাত্মানম যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং। শান্তি নির্বাণ মুক্তি, পরমা মুক্তি, পরম মুক্তি, প্রভুর ধাম।
ভগবান কি বলছেন? মত সংস্থা। ভগবানের একটা সংস্থা আছে। কেশবানন্দ যেমন একটা সংস্থা আছে, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, শুনছেন তো? ভালো করে শুনে রাখেন। কেশবানন্দ একটা সংস্থা করেছে, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট। ভক্তরা জুড়ে যাচ্ছেন, কত লোক পরিক্রমায় যাচ্ছেন। আগামী বছরের প্রোগ্রামের জন্য এখন থেকে যোগাযোগ করছেন। ওরে বাবারে, এখন থেকে বলে প্রোগ্রাম একটা পাঠিয়ে দেন না, আমাদের একটু ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তাহলে আগামী বছর যাওয়ার জন্য সবাই তৈরি। গঙ্গোত্রী, হরিদ্বার, ঋষিকেশ থেকে নীলকণ্ঠ, মহাদেব, সারা বৃন্দাবন পরিক্রমা সব মিলে বিরাট প্রস্তুতি পর্ব। এই জন্য টোটাল প্রোগ্রামে আসতে হবে। টোটাল প্রোগ্রামে যারা আসবে তাদেরকেই নেওয়া হবে, আলাদা করে নেওয়া হবে না। টোটাল প্রোগ্রাম করতে হবে। আর টোটাল প্রোগ্রাম এই জন্য মাথা পিছু মাত্র 15,000 টাকা করা হয়েছে। আর যারা আরও 12 দিন থেকে এখানে ধ্যান করে ধ্যানের ক্লাস করবেন, সত্যি সত্যি ধ্যান কাকে বলে, কেশবানন্দ কি করে ধ্যান করে। আমার ঘরে শান্তিবাবু, শান্তিপাল আমার ঘরেই থাকে, তো দেখে যে মহারাজ কি করে, ধ্যান কাকে বলে, প্রাণায়াম কাকে বলে, আত্মবিদ্যা কাকে বলে, যোগাভ্যাস কাকে বলে, কিভাবে সে পরিশ্রম করে। তার ফাঁকি দিয়ে জীবন চলে না, ফাঁকি দিয়ে জীবন চলবে না। এটা মনে রাখতে হবে যে জীবনটা ফাঁকি দেওয়ার জন্য নয়, ফাঁকি দিলেই ফাঁকি করতে হবে। এই জন্য শান্তিপাল সেটা প্র্যাকটিক্যাল দেখছে, যে না আপনাদেরও রোজ প্র্যাকটিক্যাল করতে হবে। প্রাণায়াম করলে কি হবে? প্রাণের আরাম হবে। যোগ অভ্যাস করলে কি হবে? ভগবানের সঙ্গে জুড়ে যাবেন। ওই যে বলছেন না, যঞ্জন্যেবং সদা আত্মানম, সদা নিরন্তর আত্মার সঙ্গে যুক্ত থাকবে। যঞ্জন্যেবং সদা আত্মানম যোগী নিয়ত মানসা। নিয়ত মানস, নিয়ত, নিয়ত মানে সংযত। নিয়তে শব্দের অর্থ হচ্ছে সংযত। মানস, যে মানুষকে, মানসিকতাকে সংযত করেছে, করে নিরন্তর ধ্যান করছে। যুঞ্জিত, যুক্ত থেকে ধ্যান করছে। তাহলে যুক্ত থেকে যদি ধ্যান করি, তাহলে আমার মূলা এই যে আমরা এই ভ্রামরী প্রাণায়াম করলাম, এটা প্রচুর পরিমাণে করতে হয়। আর মূলাধার থেকে ধ্যানটা শুরু করতে হয়। যেই মূলাধার থেকে ধ্যান শুরু হয়, সেই জীবনটা সুন্দর হয়ে যায়। একদম সত্য কথা। মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, মণিপুর থেকে বিন্দুপীঠ, বিন্দুপীঠ থেকে অনাহত চক্র, এখান থেকে বিশুদ্ধ চক্র, এখানে আজ্ঞা চক্র, এখানে সহস্রার। এইভাবে ধ্যান করতে, ওই ধ্যানের ফটো পিছনে লাগানো দেখতে পাচ্ছ এই পিকচার। তো এই ধ্যান করতে 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 কি হবে? অভ্যাস করতে করতে যখন আমি ভ্রামরী প্রাণায়াম করি, সব দেবতাগুলো আমার মধ্যে জাগে, সবাই জাগে। এই যে দেখছি না, অদ্ভুত। এখানে আমি দেখতে পাচ্ছি অদ্ভুত। প্রথমে একটা দেবতার মূর্তি উল্টো ভাবে দেখছিলাম, তারপর দেখি না সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। বা একটা দেবী মূর্তি এরকম উল্টো যেন দেখে দিয়ে দিয়েছেন। যেই আলি উল্টো, যেই সার্চ করতে গেলাম, খোঁজ করতে গেলাম, সেই দেখলাম মূর্তিটা সোজা হয়ে গেল। সেই দিব্য মানে সোনার সিংহাসনে ঝলমল করা একটা দিব্য মূর্তি জেগে গেছে, দেবী দেবী শক্তি। কখন কি আসে কিছু বলা যায় না। এই জন্য যারা যোগাভ্যাস করবে তাদের মধ্যে সমস্ত শান্ত চেতনার উদয় হবে। এই জন্য যোগী যুঞ্জিত সততমাত্মানম রহস্যস্থিত। এই জন্য নিরন্তর আত্মাতে স্থিত হতে হবে। আত্মাতে স্থিত হলেই জীবের অশেষ কল্যাণ সাধিত হবে। এই জন্য আপনারাও মনে রাখবেন যে মহারাজ কি বলছেন, যুঞ্জন্যেবং সদাত্মানম। এগুলো রিপিট করবেন। যুঞ্জন্যেবং সদাত্মানম যোগী নিয়ত মানসঃ শান্তিং নির্বাণ পরমাং মৎসংস্থাবধি গচ্ছতি। কেশবানন্দের সংস্থায় আসতে পারে, আর নারায়ণের সংস্থাও যেতে পারে। আর যেটা আরে কেশবানন্দের সংস্থাতে এলেও মুক্তি, কেশবানন্দের সংস্থার সঙ্গে জুড়ে গেলেও আপনার মুক্তি পথ পরিষ্কার হয়ে যাবে। কেশবানন্দ করবে, তাই না? কেশবানন্দের সংস্থার সঙ্গে যারা জুড়ে গেছে, যারা এই অমর কথা, এই কেশবানন্দের ব্যাখ্যাকে যারা শুনছে, ভাবছে, বোঝার চেষ্টা করছে, মন্থন করছে, তারা সুন্দর হবেই হবে, হতেই হবে। আরে বহু ভক্তরা ফোন করে বলছে আমাদের গুরুদেবের কাছে আমরা কিছু পাইনি। আপনি তো আমাদের গুরুদেবের থেকেও অনেক কিছু আমাদের দিয়েছেন যা আমরা জীবনে পাই। বলতে পারছে না যে আমাদের গুরুদেবের থেকে বেশি দিয়েছেন, সেটা বলতে পারছে না। তো বলছে গুরুদেবের থেকেও অনেক কিছু আপনার কাছে পেয়েছি যা আমরা পাই, সব পেয়েছি আপনার কাছেই শিখেছি। আপনি ভগবান, আর কি বলবেন? গুরুদেব একটা হয়েছে তো তাকে তো বাদ দেওয়া যায় না, বাদ দেবেনও না।
বাদ দেওয়াও যায় না। আরে প্রাইমারি স্কুলে যে শিক্ষক পড়িয়েছে সেও গুরু, হাই স্কুলে যে পড়িয়েছে সেও গুরু, আবার কলেজে গিয়ে যে পড়িয়েছে সেও গুরু, আবার পিএইচডি যে গাইড করাচ্ছে, গাইড না হলে পিএইচডি হয় না, ডক্টরেট করতে যে গাইড করাচ্ছে সেও তো গুরু। তাকে তো স্যার বলতে হয়, স্যার মানে তো প্রভু, প্রভু গুরু। তাহলে তাহলে যে একদম ওয়ান থেকে শুরু হয়েছে গুরু, তেমনি দীক্ষা নিয়েছে গুরু। কিন্তু কেশবানন্দ হচ্ছে তার উপরে, যখন তুমি তার কাছে শিক্ষা পাচ্ছ, তিনি হচ্ছে তোমার জগতের সব থেকে শ্রেষ্ঠ গুরু। তার উপদেশ তোমাকে মানতে হবে, মানলেই তোমার কল্যাণ, এটা মনে রাখো। সেই জন্য যতদিন ঠিক মতো নিজের জীবনকে তৈরি না করতে পারছো, ততকাল সংসার যন্ত্রণার শেষ নেই। আসা যাওয়াটা চলতে আছে, ও তো চলছে। দেখবেন এবার 2024 দেখবেন খেলাটা কিরকম হয়। খেলা আমাদের তো অনেকে অনেক রকম খেলা দেখায়। 24 খেলা দৈবী শক্তিরা দেখাবে, দৈবী শক্তি 24 খেলা দেখাবে। সেই জন্য মনে রাখতে হবে যে ভারতের দৈবী শক্তির খেলা 24 দেখতে পাবেন। মানুষের জীবনে কি হয়, সেই জন্য কেশবানন্দের কথাগুলোকে ধ্যান প্রাণায়াম, আগামী বছর যারা যাবেন তারাও তৈরি হয়ে যাবেন। মার্চ মাসে আমি আসার পরেই, আমরা কিন্তু একটা লিমিটেড সংখ্যা লোক নেব, সেই জন্য আসার পরেই যারা টাকা জমা দেবেন তারাই সিট পাবেন, না হলে পাবেন না। মার্চ মাসে আমি এসে যাচ্ছি, যে আপনাদের একদম কনফার্ম যে আপনারা টাকা জমা দেবেন, এবং মনে রাখতে হবে যে 10,000 টাকা করে জমা দিয়ে দেবেন, আর 15,000 করে প্রোগ্রাম। এবং বৃন্দাবনে যারা আরও থাকবেন 12 দিন, সেই 12 দিনের জন্য মাথা পিছু মাত্র 6,000 টাকা লাগবে, মানে 500 টাকা প্রতি, থাকা খাওয়া নিয়ে 6,000। সেই জন্য যজ্ঞের পরের দিন আপনাদের টিকিট হবে, যারা থেকে যাবেন তারা থেকে যাবেন, আর যারা চলে যাবেন তারা চলে যাবেন। প্রোগ্রাম শেষ হয়ে গেলে চলে যেতে পারেন। আর যদি বলেন না মহারাজ, আপনার কাছে ক্লাস করব, ধ্যান শিখব, প্রাণায়াম শিখব, যোগাভ্যাস কি শিখব, তাহলে আমার কাছে থাকতে হবে, থেকে প্র্যাকটিক্যাল করতে হবে। মহারাজ করাবেন, কথা দিচ্ছি আপনাকে 12 দিনে 12টা ক্লাস পাস করিয়ে দেব, যদি আপনি ছাত্র ঠিক হন। ছাত্র যদি ঠিক হয়, 12 দিনে 12টা প্রমোশন পাইয়ে দেব ধ্যানের সাধনার জগৎ। আর যদি আমাদের অজিত বাবার মতন বসেই কিভাবে হয় ঢুলে পড়বে এরকম করে, না হয় দেখে যে আমি নিচু হলি তো গুরুদেব দেখে আমার দিকে তাকায়, বা ও আর ঠেকিয়ে রাখতে পারে, কি সমস্যা। এই জন্য মনে রাখতে হবে যে যোগী যুঞ্জিত শততমাত্মানম রহস্যস্থিতা। সেই জন্য যুঞ্জন্নে এবং সদাত্মান ভুলবেন না। এই অভ্যাস যোগ, এই ধ্যান যোগ, এই ধ্যান যোগ এবং অধ্যাত্ম যোগ, একে যত জীবনে প্রয়োগ করবেন ততই জীবন কল্যাণময় হয়ে যাবে। সেই জন্য শান্তিং নির্মাণ পরমাং মত সংস্থা অধিগচ্ছতে। তাহলে কেশবানন্দের সংস্থাতে জুড়ে যেতে পারে, কোনো চিন্তা নেই, উদ্ধার কেশবানন্দ করবে। আরে কৃষ্ণ যদি বলে যে আমি করব না, কেশবানন্দ বলছে আমি করব। যে আমার কথা শুনবে তার উদ্ধারের দায়িত্ব আমার, যে আমার কথা শুনবে তার উদ্ধারের দায়িত্ব আমি নেব। ভগবান যেমন বলছে মামে বজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তি, আমার চরণে যে প্রপন্ন হবে, শরণাগত হবে, আমি তাকে অবশ্যই উদ্ধার করব। ভগবান বলছেন দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামি বজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। তেমনি কেশবানন্দ বলছেন যে আমার কথা যে শুনবে, দেখো কৃষ্ণ কিন্তু বলেছেন আমাকে প্রপন্ন হলে আমি তাকে উদ্ধার করব, আর কেশবানন্দ বলছে আমার কথা শুনে যে জীবনে প্র্যাকটিক্যাল করবে আমি তাকে উদ্ধার করব। আমি গ্যারান্টি দিচ্ছি আমি উদ্ধার করে দেবো, তোমার মুক্তির পথ দেখিয়ে দেবো, ভগবানের ধাম পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তাটা আমি করবো, ও সোপান সিঁড়িটা আমি দিয়ে দেবো, যদি আমার কথা শোনো। সেই জন্য যুঞ্জন্নেবং সদাত্মানম যোগী নিয়ত মানস, নিয়ত মনটাকে নিয়ত সংযত করো, নিরন্তর সংযত করো, আর ভগবানের সঙ্গে যোগ।
সংযত করো আর জোর। খেতে বসে বলে ভগবানকে কেন ভুলে গেলাম খেতে বসে, ভগবান তোমাকে ভুলে গেছি, কিন্তু আমার একটা অন্যায় হয়ে গেল, তোমাকে আমি খাচ্ছি, এবার তোমাকে দিচ্ছি, গোবিন্দায় নমঃ। আমি তো যখন খেতাম, যখন প্রথম ধ্যান করতাম, এখন তো সব ভগবান খায়, আমি তো খাই না, কিন্তু যখন আমি নিজে ধ্যান শুরু করেছিলাম, ইদম গ্রাসম নারায়ণায় সমর্পয়ামি, এই গ্রাসটা নারায়ণকে দিলাম। ইদম গ্রাসম মৃত্যুঞ্জয়ায় সমর্পয়ামি, ইদম গ্রাসম ব্রহ্মদেবায় সমর্পয়ামি, ইদম গ্রাসম নবদুর্গায় শৈলপুত্রী সমর্পয়ামি, ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টায় সমর্পয়ামি। পুষ্পান এক এক গাল খেতাম আর এক এক দেবতাকে দিতাম, তাহলে খাও, ভেতরে বসে বসে খাও। আমার ভেতরে সবাই তো জেগেছিল, আমি তো দেখেছি তাদের, সেই জন্য তাদের দেখেছি। বলে সবাই যখন আছে ভেতরে, তাহলে সবাই খেতে না দিলে হয়, তাহলে খেতে দিতে হবে। সেই জন্য যখন খাই, এই জন্য যুঞ্জন্যেবং সদাত্মানম যোগী নিয়ত মানুষ। তাহলে নিরন্তর চেষ্টা করব যে খাওয়ার সময় যাতে ধ্যান হয়, ঘুমানোর সময় ধ্যান হয়, চলতে চলতে ধ্যান হয়, ঘুরতে ঘুরতে ধ্যান হয়, কাজ করতে করতে ধ্যান হয়, নিরন্তর যাতে ধ্যান হয়, এর জন্য আমাকে নিরন্তর অভ্যাস করতে হবে। তাহলে যুঞ্জন্যেবং সদাত্মানম যোগী নিয়ত মানস। তারপর শান্তি নির্বাণ কর্মা, শান্তি তো পাবি, আর পরম নির্বাণ, পরম মুক্তি, পরম আমার ধাম, মত সংস্থা। ভগবানের একটা ট্রাস্ট আছে, সংস্থা আছে, আর কেশবানন্দের একটা ট্রাস্ট আছে। এবার দুজনের উপরে যাকে হোক আপনাকে ডিসাইড করতে হবে। ওই কৃষ্ণ যেটা বলছে, কেশবানন্দ তাই বলছে। কৃষ্ণ বলছে আমাদের শরণাগত আমি উদ্ধার করবো, আর কেশবানন্দ বলছে আমাদের শরণাগত কতটা হবো জানি না, তবে আমার কথাটা প্র্যাকটিক্যাল করলে আমি তোমাকে উদ্ধার করবো, গ্যারান্টি দিচ্ছি, একদম একেবারে গ্যারান্টি যে আমার কথা তুমি শোনো, তোমাকে উদ্ধার করার দায়িত্বটাও আমার। তুমি যদি আমার কথা শুনে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করো। মৎ সংস্থা বলি হচ্ছে ভগবানের সংস্থায় পৌঁছে দেবো, দায়িত্ব আমার। তাহলে এই জন্য জীবনটাকে যত আমরা প্রতিদিন প্রাণায়ামের দ্বারা, ধ্যানের দ্বারা, মন্ত্র জপের দ্বারা, ঈশ্বর প্রণিধানের দ্বারা যত জীবনটাকে ভগবানের সঙ্গে জুড়ে রাখবো, খেতে শুতে বসতে নিরন্তর, ততই। আচ্ছা, আমাদের ওই লাইটগুলো, শিবের মাথার লাইটগুলো জ্বালানো আছে তো, ওইখানে তো কাদা, জ্বালিয়ে রেখেছে তো। হ্যাঁ, শিব পার্বতী হতে মাথার লাইটগুলো জ্বললে কোনো অসুবিধা হবে না লোকের আসতে, তা নাহলে কাদা চলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। অর্থাৎ এখানে একটা ঘটনা ঘটেছে আপনাদের বলি। এই সাপ্লাইয়ের জল নানান প্রবলেম তৈরি করছে বলে আমরা সাবমার্সিবল বসাবার জন্য দুদিন ধরে সমান চেষ্টা করলাম, তার জন্য আমার অনেকগুলো টাকা ফালতু নষ্ট হলো, অনেকগুলো। তারপরে আরেকটা সাবমার্সিবল বসাবার জন্য মেশিন দ্বারা বাইরে তৈরি হচ্ছে, বাইরে কিন্তু করার আইন নেই, কিন্তু আমি আইনের বাইরে থাকি, তো আমি একটু আইন টাইন কম মানি, আমার এলাকার বাইরে সাবমার্সিবল বসাচ্ছি। বলে महाराज जी अगर प्राधिकरण वाला आए আর নগর নিগম এসে যদি বাধা দেয়, তাহলে আমাকে ডাকবা, কী করতে হবে আমি দেখবো। বলে আমার মালটাল যদি তুলে নিয়ে যায়, বলে কত লাখ টাকার মাল, ও আমি টাকা দিয়ে দেবো, তো চিন্তার কি কর এইখানে, তারপর আমি দেখবো। বুঝতে পারছেন কেশবানন্দ কাজ কিরম করে? তো নগর নিগমের জায়গা, রাস্তার জায়গা, ওর উপরে হচ্ছে। তাহলে যা করবে আমি দেখে নেবো, তারপরে আমি দেখবো কে আসে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে সাধনা, কনফিডেন্স এবং নিজের আত্মবিশ্বাস, সাধনার উপরে জোর থাকা দরকার। সেই জন্য যুঞ্জন্যেবং সদাত্মা, তাহলে সব সময় জুড়ে থাকার জন্য অভ্যাস করা। বলে ঘুমাবো, ভগবানের সঙ্গে জুড়ে না থেকে ঘুমিয়ে লাভ নেই, জুড়েই ঘুমাবো, স্বপ্নটা ভগবানকেই দেখব। যোগী নিয়ত মানস, আর মনকে নিয়ত, মানসকে সংযমিত করো, ভেতরেই কনসেন্ট্রেট করো, সমস্ত চেতনা কনসেন্ট্রেট করো। যাই হোক, যারা প্রোগ্রাম শুনছেন, লক্ষ্মী ছেলের মতো কেশবানন্দ মেয়ের পূর্ণানন্দ মহারাজের কথাগুলো জীবনে কাজে লাগান, লক্ষ্মী মেয়ের মতো কাজে লাগান। মায়েরা, লক্ষ্মী ছেলেরা, লক্ষ্মী মায়েরা সব ভালো করে শুনুন আর ভালো করে কাজে লাগান। ওটার গ্যারান্টি কেশবানন্দ, মুক্তির পথ কেশবানন্দ দেখান, মুক্তি কেশবানন্দ পাইয়ে দেবে, সেটা গ্যারান্টি। যদি আমার কথা আপনি শোনেন আর প্রয়োগ করেন, এটা আমি গ্যারান্টি দিলাম। আর যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে যোগাযোগ করুন। আজকেও আমরা আন্দামানের কবচ টবচ পাঠিয়ে ভাগ্য বিচার করে পাঠিয়ে দিয়েছি, ঘোড়া মেলো পাঠিয়েছি, সমানে চলছে। আপনারাও করবেন, করে নেবেন, সবার জন্য
সবাই ভালো থাকবেন। ঠান্ডা পড়েছে বৃন্দাবনে একটু বেশি। আমাদের কলকাতার ভক্তরা অনেকেই এসেছে, তার মধ্যে এক ভক্তরা আশ্রমের ঘর ছাড়তে বাধ্য হয়েছে, কারণ সকালবেলা নোংরা জল এসেছিল। এটা সত্যি কথা, জলটাই তো মানে জলটাই মেইন, সেই জলটাই যদি নোংরা জল হয় তাহলে তো ভীষণ অসুবিধা। সেই জন্য তারা বাধ্য হয়ে ওখানে চলে গেছে গেস্ট হাউসে, কিন্তু কালকে পর্যন্ত থাকতে হবে। পরশু কি করতে পারবে জানি না। আর পরশু পর্যন্ত আমার বলছে, পরশু পর্যন্ত समरसेबल रेडी कर देंगे, परसों सुबह तक इसको चालू करा देंगे, এটা বলছে। এখন যদি সেটা হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই, আমাদের জলের কোনো প্রবলেমই থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকুন, হরিকথা শুনুন রোজ, সবার জীবন মঙ্গলময় হোক। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি। হরে কৃষ্ণ।